হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাইবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাও আবার কেওয়াইসি ভেরিফাই সহ। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিও টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, বাইবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা বাইবেট অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকেই কিন্তু অ্যাপসটি ইনস্টল করে রেখেছি। তো আমি এখন জাস্ট অ্যাপসটি ওপেনে ক্লিক করতেছি। তো গাইস, অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সাইন আপ। হ্যাঁ, তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেজন্য এই যে সাইন আপে আমরা ক্লিক করে দেব। তো গাইস, এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো আপনারা চাইলে এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়েও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে কিন্তু ফোন নাম্বার দিয়েও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ইমেলে ক্লিক করে দিলাম। দেন এখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমি আমার আইডি ক্রিয়েট করতে চাচ্ছি, আই মিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পাসওয়ার্ড। তো এখানে আমরা স্ট্রং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করে নিয়েছি, 8 সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নেবেন, তবে পাসওয়ার্ডটার জন্য স্ট্রং হয়। হ্যাঁ, দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সাইন আপ। তো আমি এখানে এখন ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, তো এখানে একটু ওয়েট করি। তো গাইস, এখন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড চাচ্ছে, অ্যান্ড এই ভেরিফিকেশন কোডটি কিন্তু আমার জিমেইল অ্যাড্রেসে কিন্তু চলে গিয়েছে। আমি সাইন আপ করার সময় যেই জিমেইল অ্যাড্রেসটি দিয়েছিলাম, তো সেই জিমেইল কিন্তু এই কোডটি কিন্তু পাঠিয়েছে। তো আমি আমার মেইলটা চেক করে নিচ্ছি, দেখি কোডটা এসেছে কিনা। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইবেট থেকে কিন্তু একটি কিন্তু মেইল কিন্তু চলে এসেছে। হ্যাঁ, তো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কোডটি কিন্তু রয়েছে। তো এই কোডটি আমরা এখান থেকে কপি করে নিব। ওকে, কোডটি কপি করা হয়ে গেছে। তো এখন আমরা আবার অ্যাপে চলে যাব। দেন এই কোডটিকে আমরা এখানে পেস্ট করে দিব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখন লেখা উঠেছে ওয়েলকাম টু বাইবেট। হ্যাঁ, আই মিন আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমাদের এই অ্যাকাউন্টটাকে কিন্তু ভেরিফাই করতে হবে। হ্যাঁ, তো তার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভেরিফাই নাও। তো আমরা এখানে ক্লিক করব। তো গাইস, এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভেরিফাই নাও। তো আমরা এখানে ক্লিক করব। ওকে, উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোকেশনটা কিন্তু অটো কিন্তু শো করতেছে বাংলাদেশ। তো আমি কিন্তু এখন বাংলাদেশে রয়েছি, সেই জন্য বাংলাদেশ শো করতেছে। তো এখানে যদি আপনার যদি ওই অন্য কান্ট্রি যদি শো করে, আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন। তাছাড়া আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে থেকে থাকেন, সেই কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, তো আমি এখন বাংলাদেশে রয়েছি, তো এটা বাংলাদেশ সিলেক্ট করাই থাক। দেন নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু রয়েছে, কন্ডিশন রয়েছে। আপনি চাইলে কিন্তু এনআইডি কার্ড দিয়েও কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড করতে পারবেন। তাছাড়া ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। তারপর পাসপোর্ট রয়েছে। তো এগুলো দিয়ে আপনি চাইলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করতে পারবেন। তো আমি আমার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কিন্তু সিলেক্ট করাই রয়েছে। হ্যাঁ, তো আমি এখন এই যে কনফার্মে ক্লিক করব। তো গাইস, এখন এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব। দেন এই যে কনফার্মে ক্লিক করব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইডি কার্ডের কিন্তু ফ্রন্ট সাইড যেটা রয়েছে আর আর কি ফার্স্ট পার্ট যেটা রয়েছে, সেটা কিন্তু এখানে স্ক্যান করতে বলতেছে। তো আমি স্ক্যান করে নিচ্ছি আমার এনআইডি কার্ডের ফার্স্ট পার্টটি। ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের কিন্তু ফার্স্ট পার্টটি কিন্তু স্ক্যান করা হয়ে গেছে। তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডকুমেন্ট। তো আমরা এখানে ক্লিক করব। ওকে,
এখন এখানে আমাদের এনআইডি কার্ডের সেকেন্ড পার্টটি কিন্তু দিতে হবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এনআইডি কার্ডের কিন্তু সেকেন্ড পার্টটিও কিন্তু এখানে দিয়ে দিয়েছি স্ক্যান করে। দেন এই যে আবার ওই যে ডকুমেন্টে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং লেখা উঠছে। তো এখন এখানে একটু ওয়েট করতে হবে আমাদের। তো গাইস এখন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ফেস ভেরিফিকেশন চাচ্ছে। হ্যাঁ, তো আমরা যার এনআইডি কার্ডটি দিয়ে আমরা এখানে সাবমিট করেছি তার কিন্তু ফেসটি কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো আমি আমার আম্মুর ফেসটি ভেরিফাই করে নিচ্ছি। এটা আমার আম্মুর এনআইডি কার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছি। তো আমি ফেসটি ভেরিফাই করে নিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু ফেস ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখন আমাদের এই যে ভেরিফিকেশনটা কিন্তু পেন্ডিং এ রয়েছে। তো এখানে তারা কিন্তু বলে দিয়েছে 24 আওয়ার কিন্তু লাগবে ভেরিফিকেশন হতে। তো এখানে সাধারণত 24 ঘন্টা সময় লাগে না, 1 থেকে আপনারা 2 ঘন্টা ওয়েট করবেন। দেন দেখবেন তার ভিতরে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপরেও যদি ভেরিফাই না হয় তাহলে আপনারা 24 আওয়ার ওয়েট করবেন। তো গাইস এই ছিল আজকের মতো ছোট্টখাটো ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।